আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি এবারে তার কাছে। রেদওয়ান, এখন পর্যন্ত দাফনের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত জানতে পারলেন? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যেটি জানিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেই কিন্তু তার সমাধির পাশেই তার কবরের জন্য দাফনের জন্য ব্যবস্থা করা হবে। এবং সকাল থেকে আসার পর থেকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে তার সমর্থক সহ বিভিন্ন উৎসুক মানুষের ভিড় কিন্তু এই সমাধিস্থল জুড়ে ছিল এবং এখনও ঠিক তাই। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সমাধিস্থলে হাদির সমর্থক সহ সর্বস্তরের মানুষের, তার শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে এই সমাধিস্থলে জড়ো হতে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত এটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে না যে ঠিক এই জায়গাটিতেই তার দাফন হবে কিনা, কেননা এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবং সর্বশেষ যেটি জানতে পেরেছি যে পরিবারের পক্ষ থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরই এই জায়গাটিতে দাফনের যে পূর্ব কার্যক্রম সেগুলো সম্পন্ন করা হবে। পাশাপাশি আমরা দেখেছি যে এই যে কবি নজরুলের যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধ ঘিরে কিন্তু কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী এইখানে নিরাপত্তা জোরদার করেছে এবং বেশ কয়েকবারই আমরা দেখেছি পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা যেমনটা জানি যে মানিক মিয়াতে তার জানাজা শেষে তাকে নিয়ে আসা হবে তার প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নিয়ে আসা হবে এবং সেখানে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সহপাঠীরা, শিক্ষকরা তাকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সেখান থেকে কিন্তু তাকে দাফনের জন্য নিয়ে আসা হবে এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন কোথায় হবে সেটি নিশ্চিত করা হবে। এবং প্রাথমিকভাবে তার মঞ্চের এবং তার সহকর্মীদের, তার রাজনৈতিক সহযোগীদের সকলেরই চাওয়া যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই যেন তাকে কবরে শায়িত করা হয়, এমন ইচ্ছাই কিন্তু তারা পোষণ করেছেন এবং জানিয়েছেন যে এই জায়গাটি হতে পারে তার দাফনের জন্য একটি ভালো জায়গা। ধন্যবাদ রেদওয়ান, যুক্ত হবার জন্য।